আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী ফুলটুসি আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনার নাম কি আপু? তানিয়া। তানিয়া, কোথায় থাকেন? চান্দিনা থাকি। চান্দিনা, কুমিল্লা চান্দিনা। হ্যাঁ, কুমিল্লা চান্দিনা। এখন কোথায় থাকেন? এখন বর্তমানে ঢাকাতে আছি। ঢাকাতে থাকেন? ঢাকাতে কি করেন? ঢাকাতে এখানে কাজ করে, আমার আম্মু কাজ করে, আমি কাজ করতাম। মাঝখানে অসুস্থ ছিলাম দেখে কাজ আর কি পাইনি। অসুস্থ ছিলেন আপনি? এই জ্বর আসছিল, ঠান্ডা আসছিল, এই জন্য। জ্বর ঠান্ডা ছিল? আচ্ছা, জ্বর ঠান্ডা পরীক্ষা করাইছিলেন? পরীক্ষা করে। ওষুধ খাইছেন? এই তো খাই। ভালো হয়েছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখন কি কাজ করতেছেন? এখন বর্তমানে কাজ করি না, কিন্তু কাজ করব। কি কাজ এখন করবেন? আম্মু টুকটাক কাজ করে, ওইটা দিয়ে আর কি সংসার চলে। কি কাজ করবেন আপনি? কি কাজ করে আগে কাজ করতাম, ওইটাই করবো। গার্মেন্টসে কাজ করতাম। গার্মেন্টসে কাজ করতেন? কত টাকা বেতন পাবেন? গার্মেন্টসে কাজ করতাম, 6,000 টাকা বেতন পাইতাম। এখন চাকরিতে ঢুকলে কত টাকা পাবেন? এখন সেটা আমি কেমনে বলবো ভাই, চাকরিতে ঢুকলে সেন বোঝা যাবে যে কত আচ্ছা, টাকা বেতন দেয়। তা আপনার স্বামী কি করে? আপনার স্বামী আমার গার্মেন্টসে বিয়ে চাকরি শাদী করে? হয় নাই। বিয়ে শাদী হয় নাই? বিয়ে শাদী হইলে সে না দুইজনে জামাই বউ গার্মেন্টসে চাকরি তাহলে করতেন। বেশি বেশি টাকা ইনকাম করা যায়, তো খাওয়া দাওয়া ভালো হইতো। তা না খেয়ে কি যে এরকম শুকিয়ে গেছেন নাকি? না ভাই, না খাইয়া শুকাই নাই, খাইয়া শুকাইছি। খাইয়েই শুকিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, তো এখন ক্যামেরার সামনে কেন আসলেন? ক্যামেরার সামনে আসছে, আমার আম্মুটা অসুস্থ, কাজ বাজ করতে পারে না কতদিন থেকে, এই জন্য আসছে। আমি কাজ করতাম, আমিও কাজ করি না এখন। এখন প্রতিবেদনের সামনে আসছে একটা ভালো মনের মানুষের জন্য, যে আমার পাশে এসে দাঁড়াবে, দায়িত্ব নিয়ে। কিভাবে পাশে দাঁড়াবে? কিভাবে দাঁড়াবে যে আমার দায়িত্ব নিয়ে। আমি চাই একটা সারা জীবনের লেগে একটা মানুষ। আমি সারা জীবনের জন্য? 2 দিন একদিনের জন্য চাই না, যে 2 দিন একদিন আসলো, কথা বললো, সম্পর্ক করে পরে চলে গেল। আমি এরকম মানুষ যে সারা জীবনের দায়িত্ব নিয়ে আমার পাশে এসে দাঁড়াবে, আমি সেরকম একটা মানুষ চাই। আচ্ছা, আপনাকেও কিন্তু সারা জীবন তার পাশে থাকতে হবে। হ্যাঁ, থাকবে আপনি ইনশাআল্লাহ। যদি আবার 2 দিন পরে তাকে ফাঁকি দিয়ে না, চলে না, যান না, অন্য শোনেন, লোকের কাছে? ফাঁকি দেবো কিসের জন্য? আমার যার সাথে কথা না বলতে ভালো লাগবে, আমি বইলা দেবো যে ভাই আপনার কথা আমার পছন্দ হয়নি, আমি বলবো না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ, ফোন নাম্বার মুখস্থ আছে ফোন নাম্বার? ফোন নাম্বারটা মুখস্থ নেই, যে ফোনে আছে। তো আমি বলি, আমার সাথে সাথে আপনিও বলেন নাম্বারটা। হ্যাঁ, ঠিক বলেন। আছে? 018 018 12 12 54 54 04 04 89। 89। দর্শক, আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিই, 018 12 018 54 0489। এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী মিষ্টি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন। প্রিয় দর্শক, তো এখন আপু আর কিছু বলবেন? ভাই আর কি বলবো, আমি অনেক দুঃখ কষ্ট পাইয়া প্রতিবেদনে আইসি। আগে একটা ভিডিও ছাড়ছিলাম, আমি একজনের সাথে অনেকদিন কথা বলছিলাম। সে আমারে বলছিল যে আমারে বিয়ে শাদী করবে, দায়িত্ব নেবে। বাইরে থাকার অবস্থা, অনেকদিন আমার সাথে কথা বলছে। আচ্ছা, কিন্তু ও অনেকদিন হয়ে গেছে দেশে আসছে, হয়তো দেশে আসছে, তার ফ্যামিলি আছে, কিন্তু ওর সাথে এখন আমার সেরকম যোগাযোগ নাই। তা আমি চাই কি ভাই, এরকমভাবে কথা না বলে, যে আমার সারা জীবন দায়িত্ব নিয়ে পাশে থাকতে পারবে, সে যেন আমার সাথে কথা বলে। আচ্ছা, ওই যে ঠিক দেশে আছে। আসলে ভুলা যাবেন, এরকম ভালোবাসার থেকে না বাসাই ভালো। ঠিক আছে তানি আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।